দেখো চোখ দিয়ে জল ফেটে পড়তেছে একবারে। আমি একবারে বুঝতে নেই মালদা তো। ও হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা আমাদের ছোট একটা ব্লগ নিয়ে। আজকে সোমবার, ছুটির দিন দিল্লিতে, ঠিক আছে। আর আজকে আমরা ছুটির দিনে বানাতে চলেছি বিরিয়ানি, মানে হোমমেড বিরিয়ানি, একটু স্পেশাল। সেটা আমার বউ ভালোই জানে করতে, মানে কেমন খাওয়ায়। এতদিন তো অনেক রান্না খাইছে, ভালো 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 একদম খাইছে, একই ব্যাপার, খাওয়া খাবি, এতদিন ভালো রান্না খাইয়েছে, ঠিক আছে। আজকে যেমন একটা বিরিয়ানির প্রথমে তোমাদের একটু শুরুটা দেখাই, যে কি হচ্ছে, কি কি আমরা মানে প্রসেস আমাদের চলছে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। এই যেমন হাঁড়ির মধ্যে প্রথমেই ধনা পাতা, পুদিনা, অনেক কিছু, তেজপাতা, এলাচ ফেলাচ দিয়ে চলে গেছিলো। প্রথমে জলটা গরম, তারপরে চাল তুলে দেওয়া হয়েছে, ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর এখন আমাদের সব বেরোচ্ছে, সব জয়িত্রী, জায়ফল, মানে যা যা লাগবে সব উপকরণ মানে সব কিছুই আনা হয়েছে প্রায়। এগুলো সব এখন বেরাচ্ছে। বিরিয়ানির সাথে মাংসও আছে। কে মাংস দেয়নি? কি হয়েছে বিরিয়ানি? বিরিয়ানির মানে কি, বিরিয়ানি ইত্যাদি তো সবাই জানে যে চিকেন থাকে। আচ্ছা, সেটা তো আমি জানিনি না কি যে চিকেন থাকে বলে, মানে জানি একটু, ওটা মিস্টেক। তা আমার বৌরানি সব দিচ্ছে এখানে। ক্যামেরাটা ঝাপসা লাগছে কেন বলো তো? সব কিছু আমাদের রেডি হচ্ছে এখানে, তারপরে দেখাচ্ছি পরের স্টেপ। তো বন্ধুরা, সবাইকে আমাদের ব্লগে সবাইকে স্বাগত আবার একবার জানাচ্ছি, কারণ সবাই তোমরা একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থাকো। তো চলো এর পরের স্টেপে যাওয়া যাক। কে মারছে বলো? কে মারছে তোমাকে? বন্ধুরা, আমাকে মেরেছে আমার বউ পেঁয়াজ কাটতে কাটতে। দেখো চোখ দিয়ে জল ফেটে পড়তেছে একবারে। আমি একবারে বুঝতে নেই মালদা তো। কাঁদো না হায়, দেব না গো যেতে। বন্ধুরা, আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার বউ আমাকে মেরেছে, এত মেরেছে চোখ দিয়ে জল বের করে দিল আমার বউ। তোমরা বলো, পেঁয়াজ কাটতে কাটতে কার কার চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমার মতো? বাপরে কি ঝাঁজ! আমার বউয়ের থেকে কিন্তু কম ঝাঁজ। আবার কাঁদবে বলে লেগে পড়েছে, তাই তো? ওরকম করে দেখনি, পেঁয়াজ কাটনি। এখনো দুটো পেঁয়াজ কাটতে আমি আর পারলাম নি, শুধু কাটিনি এখনো, শুধু এরকম জলে ভিজিয়েছি, মানে রাখতেছি, তাই আমার অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। না জানি কাটলে কি হবে। দেখা হচ্ছে, পেঁয়াজ কাটি তারপরে দেখা হচ্ছে। আমি পেঁয়াজ কেটে কেটে এত কান্না করেছি, শেষমেশ আমার বউ লেগেছে পেঁয়াজ কাটতে। ভাই, মেয়েদের কি শক্তি আছে ভগবানই জানে। এরা সবই পারে, কিছু পারেনি বলে এমন কথা নয়, সব পারে এরা। কি গো, একটু মুখটা দেখি। আমি আর পারিনি কেঁদে কেঁদে, সেই জন্য শেষমেশ আমার বউকে লাগিয়েছি না, সে হাত থেকে ছিনিয়ে নিয়েছে, মানে টেনে নিয়েছে হাত থেকে আর কি, লাগানোর কিছুই নেই। এইদিকে রসুন, এইদিকে আদা পিসা চলছে, এইদিকে বিভিন্ন ধরনের একটা মশলা ছিল, ঠিক আছে, মশলাটা পিসা হয়ে গেছে। এইদিকে পেঁয়াজ কাটা, আলু কাটা, এইদিকে আমাদের বিরিয়ানির চাল, যেটা ভাত অলরেডি এটা মানে তৈরি হয়ে রয়েছে শুকানোর জন্য। এদিকে মাংস একটু মশলা ফসলা দিয়ে হয়েছে, আর এটা পেঁয়াজের একটা চলছে, ওটা কি বলে? বেরেস্তা। কি কিসকারিস্তা? বেরেস্তা, আচ্ছা, যা হোক, ওটা চলছে ভাজা, তারপরে দেখা যাবে কি হয়। ভাই, বেরেস্তার সেন্টটা যা লেগেছে আমাকে হেভি, পুরো একদম কিসের মতো জানো, পুরো লুচি ভাজার মতো সেন্ট লাগছে, সত্যি পুরা লুচি ভাজার মতো সেন্ট লাগছে, বেরেস্তার সেন্ট লুচি ভাজার মতো। আহা, খুশবুই আলাদা। এখন মাংসটাকে তৈরি করতেছি একবারে সুন্দর করে। এটাকে কি বলে, ম্যারিনেট নাকি? ম্যারিনেট করতেছি অনেক কিছু, এতে দই গেছে, ধনা পাতা গেছে, তারপরে বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো টুড়ো দিয়ে একদম বেশ এখনই একদম সেন্ট উঠছে একদম হেভি। আমার
আমার বউয়ের একদম হাতে বানানো স্পেশাল মশলা। কি মশলা মানে এখনই সেন্ট একদম দারুণ সেন্ট উঠতিছে। কি মশলা দিয়েছো গো তুমি? স্পেশাল। স্পেশাল বলা যাবে নি? দর্শক বন্ধুদের দিকে একটু বলে দাও। বলা যাবে না তাই তো? ঠিক। বলবো হ্যাঁ, কবে? যখন 12K ফলোয়ার্স হয়ে যাবে। 12K, আচ্ছা। লোকে সবাই 10K বলে, কিন্তু আমাদের আরও 2K বেশি আর কি। মানে 12K হলে তখন বলবে। তো বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করো। কিন্তু দেখো এই যে এটা যে মাখাচ্ছি, ঠিক আছে, এই কালারটা দেখো, কোনো এডিট নয়, কোনো কিছু নয়, যা আছে মানে ন্যাচারালি, যেটা কোনো এতে ক্যামেরায় হয়। যে কালারটা সেন্ট এখনই সেন্টটা উঠতে চাই, অন্যরকম সেন্ট ভাই। এই সেন্টটা আমি এত বিরিয়ানি খেয়েছি, ঠিক আছে, এই সেন্ট আমি কখনো পাইনি। এই কী সেন্ট উঠছে কে জানে। ঠিক আছে, এখন আমাদের ভাত তো রেডি হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন শুধু আলুটা ভাজা হবে, তারপরে এই যে রান্নাটা হবে, ঠিক আছে, এই যে রান্নাটা হবে কীরকম হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন বাই, আবার দেখাচ্ছে রান্নার সময়। হ্যাঁ তুলছি। এইটা আমাদের এখন কড়াই চলে গেছে। একটু প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে দেওয়ার পরে তারপরে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আলুটা কিন্তু ভাজিনি, ঠিক আছে, বা সিদ্ধও নেই, এটা কাঁচা কাঁচাই আলুটা যাচ্ছে এটার মধ্যে। এটা স্পেশাল আমার বউয়ের একটা স্পেশাল এটা রেসিপি, কীরকম হবে কে জানে, তবে সে করতেছে মোটামুটি ভালোই তো লাগছে এখনো পর্যন্ত। এরপরে কতটা কি হয় ওটাই দেখার। চলো দেখা যাক কি হয়। এখন ঢাকা হয়ে যাচ্ছে আমাদের। মানে খেতে ভালো হবে তো, তুমি যে হিসাবে করতেছো, সেন্ট তো ভালো উঠছে এখনো আপাতত, এরপরে কি হবে? আমি করতেছি, আমি খেয়ে নেবো। আর আমি কি জানি, আমি আমি কি বাদ, আমি নাই এর মধ্যে, বলতে পারবে নি। মানে এত কিছু করলাম, আদা রসুন থেতো করলাম, মশলা গুঁড়ালাম, পেঁয়াজ কাটলাম, কাঁদতে কাঁদতে কেঁদেছি অনেকবার, সেটা আলাদা কথা, কিন্তু কেটেছি তো। এত কিছু, এই যে মাখালাম টাখালাম, ধুলাম টুলাম, বাবা। মানে 2-3 বার ঢাকা খোলার পরে এই হচ্ছে কালারটা আসছে। সরি, মানে এত রেগে যাওয়া নেই, শাড়ি। মানে আমি কি করেছি, একটু ফুক মারতে গিয়ে না গ্যাসটা নিবি ফেলেছি, গ্যাস বন্ধ। সিরিয়ালের সিনটাও এত হেভি হচ্ছে, একটু চালাবি ব্যাকগ্রাউন্ড সিন। মাথা খারাপ, আমার বউ রাখছে আর সিনটাও হচ্ছে মানে আমি এরকম ফুক মারতে গেছি উপরটায়, আর গ্যাস নিবে, এখন তো জেলে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছি, রাগ করো না দুষ্টু মেয়ে। চলো, আমাদের মাংসটা হয়ে গিয়েছিলো, ঠিক আছে, হয়ে যাওয়ার পরে ভাতটা এর উপরে দিয়ে দিয়েছি। ঘরের তো, তাই জন্যে ঘরের মতোই হচ্ছে। কেশরের এখানে যা দাম, কেশর আনতে পারিনি, ঠিক আছে, সেই জন্যে শুধু এমনি দুধরাই দিচ্ছি আর কি। তার জন্য আমাকে কত মুখ শুনতে হয়েছে এই মহিলার কাছ থেকে, অমন থাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। দুধ চলে গেল, পুরাটা দিবে। প্রথম যখন আমাকে দুধ আনতে বলে, আমি ভাবছি দুধ কী হবে, কারণ আমি তো বাপের জন্মেই জানিনি যে বিরিয়ানি দুধ দেয় বলে। সত্যি তুমি জানতো? হ্যাঁ, আমি জানতাম নি বিরিয়ানি দুধ দেয় বলে, এই প্রথম আমি দেখতেছি এরকম দুধ দেওয়া হচ্ছে বিরিয়ানিতে। ভালো, দেখা যাক কি হয় টেস্ট খেয়ে। এটা কি হবে, বাকিটা কি হবে? খেয়ে লুবো, তুমি খেয়ে। ইয়ে বাবা, কে খাবে? বিরিয়ানিটা আমাদের প্রায় হয়েই গেছে, ঠিক আছে। আমরা একটু রায়তা করার জন্য একটু কেটে নিচ্ছি শশা, গাজর, একটু লেবু কেটে নিয়েছি, একটু আদা আছে, তার সাথে সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমাদের গ্যাস বন্ধ হয়ে গেছে, আর আমাদের বিরিয়ানিটা হয়েই গেছে। এরপরে একদম পাতে নিয়ে তারপরে দেখাবো যে কি অবস্থা। রায়তার জন্য কাটা হয়ে গেছে পেঁয়াজ, শশা, গাজর, একটু আদা কুচি, তার সাথে লেবু আছে একটু। রায়তাটা এখানে দেখো,
আমাদের একটা কৌটোতে বানিয়ে নিচ্ছি রায়তাটা। আর তার সাথে স্যালাড একটু কেটে রেখেছি, ওটা দিয়ে খাবো বিরিয়ানির খাওয়ার সময়। হয়ে গেছে, কিন্তু সেন্টটা যা উঠছে, হ্যাঁ, এই যে ফাঁক দিয়ে সেন্টটা যা বেড়াচ্ছে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, সেই রায়তাটাও বানাচ্ছে সব কি মশলা ফসলা দিয়ে, দেখা যাক কীরকম খেতে হয়। নামছে 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 বিরিয়ানি, ধোঁয়া উঠছে, বাপ রে বাপ, কতটা খুশি আমার রান্না খাবে তুমি এবার। ঠিক আছে, আমার রান্না তো ভাই, ধোঁয়া উঠছে ভাই, গন্ধটা দেখি একটু, ঘ্রাণটা একটু নেই। হা হা হা, সেই স্বাদ একদম কলকাতার বিরিয়ানির মতো দেখি। সেই স্বাদ একবারে। তার সাথে আছে রায়তা, তার সাথে সেইদিকে আছে স্যালাড। আরে কি করো, ঠিক আছে লাও না, তুমি তুলো না ভাই। বসে গেছি বিরিয়ানি নিয়ে ভাই, একদম সুপার একবারে। মানে কালারটা সেরকম একটা না হলে, ঠিক আছে, একদম। এটা তুমি নিলাও, এটা তোমার জন্যই। আরে বাবা, আরে আমি অন্য কারণে সরি। একদম সাথে রায়তাও আছে, দেখতে পাচ্ছ তোমরা। কালারটা তোমরা এটা ফোনে কি দেখতে পাচ্ছ জানি না, কিন্তু চোখ থেকে দেখতে আমাকে বেশ একদম সুন্দরই লাগছে, একদম যেরকম কলকাতা বিরিয়ানি যেরকম হয় একদম সেরকমই। একদম সেন্টটা তো একদম মারাত্মক লাগছে ভাই। দেখছো ধোঁয়া উঠছে কীরকম, আর সেন্টটা পাচ্ছি আমি। টেস্ট করে দেখি কীরকম লাগে, কি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে বা কি। ভালোই হয়েছে, একদম ফাটাফাটি। কি গো, কিছু বলবে? আলুটাও সিদ্ধ হয়েছে। যে কাঁচা আলুটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা, কাঁচা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বাহ, এখন আমরা তাহলে খাই, আবার দেখাবে পরের কোনো ভিডিওয়।